হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 10 2027 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে স্কুল নম্বর 9 ফালাকাটা হাই স্কুল, এই স্কুলের সিন, আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 265 থেকে 268-এ। প্রথমে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন, এটা রয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। প্রথম প্রশ্ন দেখে নাও। দ্য ন্যারেটর উইথ আর ফ্যামিলি মুভ টু দ্য মেইনল্যান্ড ইন উইন্টার সেশন, শীতে চলে যেত। দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ইউজ টু কোয়ারেল এ লট উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন। এবারে হচ্ছে প্রশ্ন উত্তর, ফ্রম হুইচ টেক্সট ইজ দিস এক্সাপ্ট টেকেন? দ্য এক্সাপ্ট ইজ টেকেন ফ্রম আওয়ার রানওয়ে কাইট। 2 নম্বর হচ্ছে উই লিভ অন দ্য বিকাপুন আইল্যান্ড, হু আর উই হেয়ার, উই বলতে কাদের কথা বলা হয়েছে? উই রেফার্স টু ফাদার, ক্লড, দ্য ন্যারেটর, আন্ট টিস্টার, মিমি অ্যান্ড ডিক। নেক্সট রয়েছে বাক্যগুলো রয়েছে, সেগুলো ট্রু ফলস এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড হ্যাড নো বডি টু প্লে উইথ অন দ্য বিকাপুন, এটা ট্রু হবে, উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস। 2 নম্বর হচ্ছে পিপল ফেল্ট দ্যাট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ওয়ার নট হ্যাপি ইন দ্য আইল্যান্ড বিকজ দে ওয়ার লোনলি ওভার দেয়ার, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। এবারে হচ্ছে কবিতায় রয়েছে শি ফিভার থেকে। প্রথমে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথমে রয়েছে দ্য পোয়েট আক্স ফর এ স্টার টু স্টিয়ার হার বাই। 2 নম্বর দ্য কালার অফ দ্য সেল উইল বি, কেমন হবে? হোয়াইট। প্রশ্ন উত্তর রয়েছে, প্রথম প্রশ্ন, ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য শিজ, কখন তিনি যেতে চান? দ্য পোয়েট উইশেস টু গো ডাউন টু দ্য শিজ অ্যাট ডন বা আর্লি মর্নিং। 2 নম্বর যেটা রয়েছে, হোয়াট উইল বি প্রেজেন্ট অন দ্য শিজ ফেস, সমুদ্রের মুখে কী রয়েছে উপস্থিত? আ গ্রে মিস্ট উইল বি প্রেজেন্ট অন দ্য শিজ ফেস, ধূসর রঙের কুয়াশা রয়েছে সমুদ্রের মুখে। এবারে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসার, আমরা প্রথমে পড়বো এটা, তারপর প্রশ্নগুলোর উত্তর আমরা করব। এ ন্যাশনাল সং is a patriotic hymn adopted by the government of a country to be sung on public or state occasion. জাতীয় সঙ্গীত হচ্ছে একটি দেশীয় হাইম বা হাইম, যেটা হচ্ছে যে কোনো দেশের সরকার সেটাকে গ্রহণ করে এবং জনগণের জন্যে জনগণ বা কোনো সাং অন পাবলিক অর স্টেট ওকেশন, সেই সময় কিন্তু এটা গাওয়া হয়। ইট ক্যান হ্যাভ ডিফারেন্ট ভ্যারিয়েশনস ডিপেন্ডিং অন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আদার কালচার ফ্যাক্টর। এটা কিন্তু বিভিন্ন রকমের ভ্যারিয়েশনস রয়েছে গাওয়ার মধ্যে দিয়ে, ভাষা এবং সংস্কৃতির উপরে বেস করে। এ ন্যাশনাল অ্যান্থেম অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে একটা ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে এই যে মিউজিক্যাল কম্পোজিশন, এটি একটি মিউজিক্যাল কম্পোজিশন অ্যাট টাইমস প্যাট্রিয়টিক ইন নেচার, যেটার প্রকৃতি হচ্ছে দেশীয়, মানে একেবারে দেশাত্মবোধক। দ্যাট ডিফাইন্স এ কান্ট্রিজ হিস্ট্রি, ট্র্যাডিশন অ্যান্ড স্ট্রাগল, যেটা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংগ্রামকে তুলে ধরে। ইন্ডিয়াস ন্যাশনাল সং বন্দে মাতরম ওয়াজ কম্পোজড ইন সংস্কৃত বাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতের যে জাতীয় সঙ্গীত রয়েছে বন্দে মাতরম, সেটা কিন্তু সংস্কৃতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি লিখেছিলেন। ইট ওয়াজ ফার্স্ট পাবলিশ ইন 1882 অ্যাজ এ পার্ট অফ চট্টোপাধ্যায় বেঙ্গলি নভেল আনন্দমঠ। এটা 1882 সালে প্রকাশ করা হয় চট্টোপাধ্যায়ের যে বাংলা যে উপন্যাস আনন্দমঠের একটা অংশ হিসেবে। The first two verses of the poem were adapted as the national song of India in October 1937 by the Indian National Congress. ভারতীয় জাতীয় কংগ্রেস 1937-এ এর প্রথম দুটো যে স্তবক, সেটাকে আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করে। অন জানুয়ারি 24, 1950, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া রিকগনাইজড বন্দে মাতরম অ্যাজ দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া। আর 1950-এর 24শে জানুয়ারি আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি রয়েছে ভারতবর্ষে, তারা বন্দে মাতরমকে ভারতের যে ন্যাশনাল সং অফ ইন্ডিয়া হিসেবে গ্রহণ করে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে জনগণমন ইন্ডিকেটস ন্যাশনাল অ্যান্থেম। জনগণমন এটা হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় অ্যান্থেম। ওয়াজ কম্পোজ বাই ইন্ডিয়াস ফার্স্ট নোবেল লরেট রবীন্দ্রনাথ টেগর। এটা আমাদের প্রথম নোবেল পুরস্কারপ্রাপ্ত ভারতীয় রবীন্দ্রনাথ টেগর তিনি লেখেন। ইট ওয়াজ অরিজিনালি কম্পোজড অ্যাজ ভারত ভাগ্য বিধাতা ইন বেঙ্গলি অন ডিসেম্বর 11, 1911। এটা 1911 সালের 11ই ডিসেম্বর ভারত ভাগ্য বিধাতা হিসাবে কিন্তু লেখা হয়ে থাকে। দ্য প্যারেন্ট সং ভারত ভাগ্য বিধাতা ইজ এ ব্রাহ্মো হাইম দ্যাট হ্যাজ 5 ভার্সেস। এই ভারত ভাগ্য বিধাতার 5টা স্তবক রয়েছে। অ্যান্ড অনলি দ্য ফার্স্ট ভার্স হ্যাজ বিন অ্যাডাপ্টেড অ্যাজ দ্য ন্যাশনাল অ্যান্থেম, এবং এর প্রথম স্তবকটা ন্যাশনাল অ্যান্থেম হিসেবে নেওয়া হয়েছে। এ ফর্মাল রেন্ডিশন অফ দ্য ন্যাশনাল অ্যান্থেম টেক্স অ্যাপ্রক্সিমেটলি 52 সেকেন্ড, আর এটা গাওয়ার জন্য 52 সেকেন্ড কিন্তু বরাদ্দ রয়েছে। তো এবার দেখে না প্রশ্ন উত্তরগুলো। ইন্ডিয়াস ন্যাশনাল অ্যান্থেম ওয়াজ অরিজিনালি রিটেন ইন বেঙ্গলি। বন্দে মাতরম
ওয়াজ ফার্স্ট পাবলিশ ইন 1882। ট্রু ফলস রয়েছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। ইন্ডিয়াস ফার্স্ট নোবেল লরেট ইজ রবীন্দ্রনাথ টেগর, ট্রু হবে। ইন্ডিয়াস ফার্স্ট নোবেল লরেট রবীন্দ্রনাথ টেগর। A formal rendition of the national anthem takes less than 30 seconds, false হবে। A formal rendition of the national anthem takes approximately 52 seconds. 3 number, both the national song and the traditional anthem are musical composition, false হবে। A national song is a patriotic hymn. এবারে আছে grammar and vocabulary. Power cuts have become the worst problem nowadays. Both town and villages are affected by power cuts almost every day. Narration চেঞ্জ রয়েছে, হাউ ডিড ইউ গেট হিয়ার চাইল্ড আস্ক দ্য লেডি, তাহলে দ্য লেডি আস্কড দ্য চাইল্ড হাউ হি অথবা শি হ্যাড গট দেয়ার। ডিড ই নো দ্য পাসওয়ার্ড, ভয়েস চেঞ্জ করলে কী হবে, ওয়াজ দ্য পাসওয়ার্ড নোন টু হিম। এটা পাস্ট ইনডিফিনিটে রয়েছে, হি হলো সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, দ্য পাসওয়ার্ড হচ্ছে অবজেক্ট। 3 নম্বর রয়েছে, দ্য বয় নেভার ডিসওবেড হিজ মাদার, মাকে কখনো অমান্য করে না। অ্যাফার্মেটিভে পরিবর্তন করলে কী হবে, দ্য বয় অলওয়েজ ওবেড হিজ মাদার, ছেলেটি সবসময় তার মায়ের কথা মেনে চলে। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, নাউন ফর্ম লিখতে হবে জাজের, জাজমেন্ট হবে নাউন ফর্ম। ডোন্ট মেক এ জাজমেন্ট অফ এ বুক বাই ইটস কভার। এরপর রয়েছে দেখো ফ্রেজাল ভার্ব রয়েছে, সেভস মানে সেভ করা, যেটাকে আমরা সঞ্চয় বলি। লে বাই, রোড হচ্ছে লেখা, সেটা হচ্ছে টুক ডাউন। শব্দগুলো রয়েছে রাফলি, রাফলি হলে হবে অ্যাপ্রক্সিমেটলি, আর এ রিলিজিয়াস সং অর পোয়েম সেটা হচ্ছে হাইম। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।